ভুষের দাম আর 60 টাকা 70 টাকা দাম। দেন বাবা দেন, টাকা দেন। টাকা দিব এখন ওইটা না হওয়ার সম্ভাবনা। না না না, তাহলে তো এটা হয় না। কিন্তু না হয় না কেন, আমি কি করছি, আমি ওই পার্টনারের সাথে বুঝতে হবে। পার্টনার ফোন দিচ্ছে, ফেরের সাথে বুঝতে যদি না হয় হ্যাঁ, আর না হলে একটু একটু ইয়া করেন তো না। ঠিক আছে, এটার একটু চাপাই দেন হালকা। চাপছে, ঠিক আছে। এইটা 1,58,000 টাকা দাম ফিক্স হয়ে গেছে। এখন হয়তো এটা নিয়ে নেওয়া হবে, তাই না? হাসিল সহ 1,58,000 টাকা। আচ্ছা ভাইয়া, গরুটা মনে হয় আপনি ইয়া করছেন, তাই না? আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে আইমান। আচ্ছা, কোত্থেকে আসছেন? আমরা বনশ্রীতেই থাকি। বনশ্রীতে। কত চাইছিল গরুটা? ওটা চাইছিল ফার্স্টে 1,85,000। 1,85,000? একটু এখানে দাঁড়ান, গরুটার সামনে। 1,85,000 চাইছিল, তারপরে আপনারা দামাদামি করে মোটামুটি। 51,000। আচ্ছা ঠিক আছে। না, গরুটা খুব সুন্দর, দেশাল ক্যাটাগরির গরু। তো এখন তো হইলে হয়তো বাসায় নিয়ে যাবেন, তাই না? আচ্ছা, দাম মোটামুটি ফিক্স হয়ে গেছে। এখন শুধু ওনাদের একটু ডিসিশনের ব্যাপার আছে, সো হইলেই এটা এখন ওনারা নিয়ে যাবে হাসিল ঘরে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। এখানে আরেকটা গরু দেখা হচ্ছে, দেশাল গরু, সুন্দর সাদা কালারের। এই টাইপের গরুর কালার সুন্দর, ভালো লাগে দেখতে। বাস টাস ভাইঙা নিয়ে আসতেছে গাড়ি। অনেক সময় বুঝছেন, ভুকে লাগে। এটি সব আপনার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে কত চাইলেন দাম? 240। কেমন মনে হইতেছে, বাজার কেমন? কেনা যাবে এরকম দামে? আচ্ছা, আপনি কি বলছেন কোনো দাম? বলবেন কি চিন্তা করতেছেন? মানে যেরকম দাম চাইছে বলার জায়গা নাই। আচ্ছা ঠিক আছে। ওইটা মনে হয় দেখতেছিলেন সাদাটা, না? ওইটা কত চাইছিল? 1,50। আচ্ছা, আপনারা বলছিলেন কিছু? এক। আচ্ছা, পরে উনি কি বলছে, দিবে এই দামে নাকি? দিতে রাজি হচ্ছে না? এখনো হচ্ছে না, মানে হয়তো হইতে পারে, একটু দাম দর হইলে হইতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনারা। ঠিক আছে, জি। বাজেট আসলে এত ঢুকুর বেশি থাকছে। আচ্ছা, অনুমান কত কিছু এক পাঁচ দিয়ে দিই। এলে কিন্তু আমাদের সমস্যাটা আমরা আরো দেখবে না, মানে আমরাও কই আরো দেখি কি নাম তো যাওয়ান লাগবো, কিছু করার তো নাই।
দেখতে গিয়ে যদি বাজার খারাপ হয়ে যায়? হ্যাঁ, এদিক তো। গত বছর হয়েছে না, দেখ করতে করতে লাস্ট টাইম অনেক দাম কম গেছে। আমাদের এটা করতে করতে অভ্যেস হয়ে গেছে। এটা করতে করতে অভ্যেস হয়ে গেছে। এরকম লস খাইতে খাইতে অভ্যেস হয়ে গেছে। এখন আর ওই- ঠিক আছে, যারা ব্যবসা করে লাভ লস মিলাই করতে হয়। ওটা তো এখন ওই ভয় পেয়ে নেয়। এখন দেওয়া জানি আপনি কত বলছেন শেষ পর্যন্ত? 1,05,000 টাকা বলছি। আপনি বলেন, ভাইঙ্গা টেঙ্গা বলে দেন, উনি তো নেওয়ার জন্যই আসছে। বলছে 100 কত বলছা? আমি 135 ঠিক দিছি। 35-এ তো আর আপনি একদমে বিক্রি করবেন না, আর হয়তো একটু 150 কমবেন। চাইছি। না, চাইতে পারেন, আপনি 250 চাইতে পারেন, ওইটা কোনো সমস্যা না, কিন্তু আপনি একটু তারা কিছু উঠুক, এভাবে তারা না। আগে তারা হয়তো বললে পাঁচ এক বার। হ্যাঁ, সে এক বলে যেহেতু 5 বাড়ছে, হয়তো আরো কিছু বাড়বে। 10 কয়ে লাইছেন? ও 10 বলে ফেলছে, এই যে তো সারছি। এই যে দেখেন বাইরে গেল, কিন্তু আপনি এরকম একটু কমাই দেন, আপনিও একটু ইয়া করে দেন। উনি 1-এর থেকে 5 বলছে, তারপর 10 বলছে, এখন আপনি দেখেন। এখন আর হাতে রাখি নাই। আচ্ছা ঠিক আছে ওমান ভাই চলেন। কি হলো না তাহলে? না 10 পর্যন্ত বলা হলো না এটা? 10 পর্যন্ত বলা হয়েছে। সাদা গরুটা 1 লাখ বলে 1,05,000, তারপরে 10 পর্যন্ত উঠছে। ওনারা লাস্ট 1,50 চেয়ে লাস্ট 1,35 এসে আটকে আছে। বলেন ভাইঙ্গাটিকে বলেন, ওনারা তো নেয়ার জন্য বলতেছে। 30 নিলেন না। না ওমান ম্যাডাম 30 নিলেন না। আচ্ছা নিয়ে যান লাভ হবে না। কতটুকু হবে ওজন আনুমানিক? ওজন কতটুকু হবে? 3.5 মণ 4 মণ। 3.5 মণ 4 মণ? না চান 4 মণ হবে না, 3.5 মণ হইতে পারে। সেটা তো বলবো। না না বাজেট বাড়লে তো বাজেট বাড়বে। ঠিক আছে বন্ধুরা, আমরা এটা দেখতেছিলাম এই জায়গায়, কিন্তু একটা লাইভ সোল্ডার অপেক্ষা করতেছিলাম। এখানে প্রচুর দরদাম হইতেছে এখন বর্তমানে। মেরাদিয়া হাটের যে অবস্থা, আজকে বৃহস্পতিবার, পবিত্র ঈদুল আজহা হচ্ছে সোমবার, সুতরাং হাতে এখনও বাকি আছে শুক্র, শনি, রবি, অর্থাৎ 3 দিন পূর্ণ বেচা কেনার জন্য। যদিও মূল বেচা কেনাটা হবে শুক্র এবং শনিবার, রবিবার মানুষ হাতে রাখবে। এটা একটা বাজির মতো, হইলে ছক্কা নাইলে ফক্কা। এখন ওই দিনের জন্য আমার মনে হয় ব্যাপারীদের বসে থাকা উচিত না। তারপর ওনাদের এটা একটা অভ্যাস, ওনারা বলেন যে ওনাদের গায়েস হয়ে গেছে এইটা করতে করতে। এখন আমরা একটু দেখার চেষ্টা করতেছি যে কী দামে আসলে আজকে মানুষ গরু কিনতে পারতেছে। সামনে মনে হয় একটা গরুর দরদাম হচ্ছে, আমরা একটু এই গরুটার কাছে যে দেখি যে দরদামটা কেমন হয়। লুক এট হার না হিম, লুক এট হিম। আজকে তো নামতেছে না, কালকে তো নামতে হইব। কালকে আপনার নামতে হইব না। কালকে বাইকে কি আছে আপনি করেন না বলেন, কেসমতে কোনটা আছে আর আমার কেসমতে কোনটা আছে এটা আপনি করেন না বলেন। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম কাকা, ভালো আছেন? ভালো আছে আছি আলহামদুলিল্লাহ। কি এটা দরদাম হইতেছে নাকি? কেমন কি চাইলেন? দাম চাচ্ছে 180 25 টাকা দিতেছে। আচ্ছা লাস্ট, তারপরে ভাইয়ারা কত বলছেন? 125 132 আচ্ছা, তো ওনারা কততে আসছে এরপরে? 65। আচ্ছা, তো খুব একটা গ্যাপ নাই, আবার মোটামুটি গ্যাপ আছে। ঠিক আছে, কি মনে হচ্ছে দিবে এই দামে? আজকে কেউ নামে না। আজকে কেউ নামে না? 16 নম্বরের ভলান্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে কালকে সবাই বিক্রি করবে। ব্যাপারী আসতেছে, এই যে আচ্ছা, ঠিক গাড়ির আছে, আপনি জন্য দেখেন। তাদের বিশাল সমস্যা হচ্ছে। এই গাড়িগুলির সুগার শেষ মাথাটা দিলে হয়, আর নাইলে তা করে বলো যে একদম কাজীবাড়ির শেষ মাথাটা যে গাড়িগুলি নিয়ে যায়। 16 নম্বরটা ব্যাপারী ভাইদের সমস্যা হচ্ছে, একটু ভলান্টিয়ার তোমরা দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সতর্কতার সহিত দেখো। ধন্যবাদ। 16, 17 সবই এদিক দিয়ে যারা গাড়ি সম্মানিত, যারা গাড়ি চালান এবং গাড়ির বাইরা, আপনারা গরুগুলি একটু সন্দেহবান গরু তো আছে, আপনারা একটু সতর্কতার সহিত আপনাদের গাড়িগুলো নিয়েন। ধন্যবাদ।
আমি বাইরে দেখে থাকি না নাকি কালকে আসবো? নাকি কালকে আসবো ভাই আমি চাচ্ছি যে আপনি কাল আসো করতে আজকে নিয়ে আচ্ছা তো হইতেছে কোথায় পানি দিয়ে দেই। ভাই তুই তো দেখান ক্ষমা করে নিয়েছে আমি উঠে দেন এই দুটা দিব তো বুঝলো না দামে মনে গেল বললো তোমরা নিজেরা নিজেদের দাম নিয়েই তোমরা খুশি না হবে হবে ধৈর্য ধরো হাটের বিক্রি তো এখনো শুরু হয় নাই আরো 2-4 দিন আছে আরো সময় আছে যদি তোমরা আহামরি অনেক বেশি দাম চাইলে তখন মানুষ যাচাই দেবে তখন তোমাদের লোক মানুষ মূলামূলি করে যেভাবে করে দাম চাইলে তোমার লাভ হইব অন্য করে মিউচুয়াল করে এটা তো সুন্দর দাম চাইছে, এটা তো দাম সব গরুই সুন্দর কোন গরুটাও সুন্দর মানুষ কষ্ট করে পাইলে দামটা ওইটা অসুন্দর হয়েছে দাম চাওয়া, এটা তো সুন্দর দাম চাওয়া হয়েছে, হয় না? কালকে সকাল সকাল তোমাদের বাসাতে দেখা হবে ঢাকা শহরে পাশে একটা আছে রাখার জায়গা নাই এই জন্যই গরু কিনা মানুষের রাখার জায়গা নাই দেয় মানুষ দুদিন আগে গরু কিনে তোমরা ওই 2 দিন পর্যন্ত ধৈর্য ধরে বিক্রি করো ইনশাআল্লাহ আল্লাহ যা করে ইনশাআল্লাহ দেখবে একটা ভালো বিক্রি কত চাইছেন দাম? এটা 160 চাইছে, 160 চাইছেন আর উনি বলছে কত? দাম বলে না। দাম বলেই নাই, আল্লাহ বৃষ্টি নেমে গেল মনে হয়। ওহো বন্ধুরা, আমরা লাইভ সোল্ড দেখতেছিলাম, গরুর দামাদামি দেখতেছিলাম। আফতাব সরি মেরাদিয়া হাটে আসলে অনেক মানুষ আসতেছে, গরু দেখতেছে, দরদাম করতেছে। আমরা এই জায়গায় কিছু দরদাম দেখতেছিলাম এবং আপনাদেরকে জানাচ্ছিলাম যে কী দামে কেমন দাম হচ্ছে বর্তমানে হাটে। আমরা এই পর্বটা এখানে শেষ করতেছি, তৃতীয় পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।